আজকে আমি আপনাদের মাঝে নারকেলের দুধ এবং ডিম দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি শুরু করি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিমকে আমি সেদ্ধ করে নিব। এই দেখুন সেদ্ধ করে নিয়েছি। এবার একটু কাচিয়ে নিব যাতে করে এর ভেতর মশলাটা সুন্দর মতো ঢুকে যায় এবং খেতে মজা লাগে। কাঁচানো এই পর্যায়ে কিন্তু আমার শেষ। এবার আমি একটু লবণ দিয়ে দিব। এই দেখুন লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর পর আমি এখানে একটা কড়াই বসিয়ে তাতে আমি একটু তেল দিয়ে নিব। তেলটা গরম হলেই আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দিব। এটাকে ভেজে নিব লাল লাল করে। এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমাকে এই রেসিপিটা ইয়াসিন শেখ ভাইয়া করতে বলেছিল। আমি রেসিপিটা করে দেখিয়েছি। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। এই পর্যায়ে আমি যে নারকেলের দুধটা করব সে নারকেলটা নিয়ে নিলাম এবং সেখানে একটু গরম পানি দিয়েছি যাতে করে নারকেল থেকে একেবারে দুধটা বেরিয়ে আসে। এবার আমি এটাকে চিপড়িয়ে চিপড়িয়ে তুলে নিব, দুধটা বের করে নিব। এভাবে চিপড়িয়ে কিন্তু দুধটা বের করে নেবেন, তা নাহলে কিন্তু দুধটা বের হবে না। এই দেখুন বের করে নিয়েছি এবং যে চিপড়িয়ে উঠিয়েছিলাম নারকেলটা তার মধ্যে আর একটু ওখান থেকে দুধ দিয়ে চেট করে নিচ্ছি, নিয়ে আবার চিপড়িয়ে নিচ্ছি যাতে করে একেবারে দুধটা বের হয়ে যায়। সুন্দর মতন দুধটাকে বের করে নেবেন। এই দেখুন আমি কিন্তু দুধটাকে বের করে এই পর্যায়ে কিন্তু সেঁকে নিব, তা না হলে কিন্তু এর নারকেলের মধ্যে অনেক ময়লা থাকে, সেগুলো আমাদের তুলে নিতে হবে খেতে, তা না হলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এই দেখুন তুলে নিয়েছি আমি, কি পরিমাণের কালো কালো ছিল। এভাবে ঠিকই সেঁকে তুলে নেবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। এই দেখুন আমার এইটুকু নারকেলের দুধ হয়েছে। এবার আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নিব। এই দেখুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা তুলে রাখবো ডেকোরেশনের জন্য, আর কিছুটা আমি রান্নায় ব্যবহার করব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং একটু গরম মশলা বাটা দিয়ে নিয়েছি একসঙ্গে। আর এখানে আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী। এটাকে সুন্দর করে মিডিয়াম টু লো আঁচে রেখে কষিয়ে নিব সুন্দর করে। এরপর যে সামান্য একটু পানি অ্যাড করব মশলাটা যাতে সুন্দর মতো কষানো হয়। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এবার আমি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিব। আমার মশলাটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। ডিমগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিব। এখানে আমার 1 কাপ নারকেলের দুধ হয়েছে। আমি তার মধ্যে আর হাফ কাপ পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এটাকে আমি 15 মিনিট মিডিয়াম আঁচে রেখে রান্না করব। এই দেখুন এটাকে মিডিয়াম আঁচে রেখে সুন্দর মতন 10 থেকে 15 মিনিট রান্না করব, তাতে করে ডিমের ভিতর মশলাটা একেবারেই ঢুকে যাবে, খেতে অনেক বেশি স্বাদ হবে। এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। একেবারে ঘন ঘন করে রান্না করেছি মশলাটা আমি। ঠিক এভাবে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। চলুন আমি আপনাদের ডেকোরেশন করে দেখাই। এই দেখুন এখানে কত সুন্দর হয়েছে, দেখলেই মন চাচ্ছে খাওয়া শুরু করি। ভীষণ মজাও হয়েছিল। আপনারা একবার ট্রাই করবেন, তা নাহলে বুঝতে পারবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।